তাআলার সাথে অবাধ্যতার কারণে পৃথিবীর 3 নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে রব্বুল আলামিন সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইছিলেন। কোন নবী? সালেহ আলাইহিস সালাম। যখন সামুদ জাতি শিরকে লিপ্ত হয়ে গেল, মাজার পূজায় লিপ্ত হয়ে গেল, কবর পূজায় লিপ্ত হলো, রব্বুল আলামিন তাদের হিদায়াতের জন্য সালেহ নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাইছিলেন। সালেহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে সামুদ জাতির কাছে দাওয়াত দিলেন। এই সামুদ জাতি দাওয়াত গ্রহণ করলো না। এরা ছিল বড় ঘাটরা জাতি। এরা বলল, ও সালেহ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ও সালেহ, তোমাদের মুজিজা দেখানো লাগবে। তুমি তো সত্য নবী, প্রমাণ দেওয়া লাগবে, মুজিজা দেখাও। কি মুজিজা? এই তো আমাদের সামনে কাঠি পাহাড় দেখো, এই পাহাড় ফেটে যদি 10 মাসের গর্ভবতী উটনি বাইর হয়, তাহলে আমরা ঈমান আনবো, আমরা বিশ্বাস করব তুমি সত্য নবী। এটা সম্ভব? এটা দৃষ্টিকোণ থেকে সম্ভব না, কিন্তু কেউ যেটা পারে না সেটা পারে না একজন, তিনি কে? আল্লাহ বলেন, ওগো নবী সালেহ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা যে মুজিজা দেখতে চাইছে, পাহাড় ফেটে উটনি বাইর হবে, এই মুজিজা আমি দেখাবো, কিন্তু তাদের কাছ থেকে আপনি ওয়াদা নিয়ে নেন। এই মুজিজা দেখার পর তারা যদি ঈমান আনে, তারা যদি ঈমান আনে, ওয়াদা করে, তাহলে পাহাড় ফেটে আমি উটনি বের করব। কার কথা? এই কাফেরের কাছে প্রস্তাব দেওয়া হলো, ঈমান আনা লাগবে। সামুদ জাতি তারা বলল, আচ্ছা ঠিক আছে, যদি পাহাড় পেটে উটনি বাইর হয় তাহলে আমরা ঈমান আনবো, আমরা ঈমান আনবো। কারণ এই সামুদ জাতি ভেবেছিল এটা আদৌ সম্ভব না, কিয়ামত পর্যন্ত এই পাহাড় পেটে পাথর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বাইর হবে, এটা সম্ভব না। কিন্তু কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে না একজন, তিনি কে? তারা যখন ওয়াদা করলো, আচ্ছা ঠিক আছে, যদি এই পাথর থেকে উটনি বাইর হয়, 10 মাসের গর্ভবতী উটনি বাইর হলে আমরা সবাই ঈমান আনবো। দেখা গেল সাথে সাথে ওই পাথর কাঁপা শুরু করলো। কাঁপুনি থেকে তারা ভয় পেয়ে গেল, কি রে, কি হয়, পাথর কাঁপে কেন? দেখা গেল কিছুক্ষণ পরে এই পাথরের মধ্যে বিশাল আকারের একটা প্রস্তর ছিল। এই পাহাড়ের মধ্যে বিশাল আকারের একটা প্রস্তর ছিল, পাথর ছিল। এই পাথরে ফেটে সাথে সাথে রব্বুল আলামিনের হুকুমে 10 মাসের গর্ভবতী উটনি বাইর হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এটা আল্লাহর উটনি, খবরদার, খবরদার, তোমরা খারাপ নিয়তে তাকে যেন স্পর্শ করবে না, তোমরা যেন তাকে হত্যা করতে যেও না। যদি তোমরা হত্যা করো তাহলে গজব আসবে কার পক্ষ থেকে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের ভিতরে বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এটা আল্লাহর উটনি। সালেহ আলাইহিস সালাম বললেন, খবরদার, এই উটনির পিছনে তোমরা লাগবা না, এই উটনিকে হত্যা করবা না। যদি এই উটনিকে হত্যা করো, গজব আসবে কার পক্ষ থেকে? তোমরা যা চেয়েছো তাই পেয়েছো, তবে তোমাদের কিছু স্যাক্রিফাইস করা লাগবে, কিছু উপকারও আছে, কিছু স্যাক্রিফাইসও করা লাগবে। তারা বলল, কি স্যাক্রিফাইস? সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা যে কুয়া থেকে পানি পান করো, কুয়া চেনেন তো, তোমরা যে কুয়া থেকে পানি পান করো, তোমাদের গবাদি পশুদের পানি পান করাও। এই উটনি যেদিন ওই কুয়া থেকে পানি পান করবে, ওই দিন ওই কুয়ার সকল পানি এই উটনি খেয়ে ফেলবে। ফলে তোমরা সেই দিন পানি পাবা না। তোমরা একদিন পানি পান করতে পারবা, পরের দিন এই উটনি পানি পান করবে, অর্থাৎ তোমাদের একদিন পানি না খেয়ে থাকা লাগবে। তারা বললো, এটা সম্ভব হয় নাকি, আমরা না খেয়ে থাকবো কেমনে? সালেহ আলাইহিস সালাম বললেন, আগেই তো বললাম, কিছু স্যাক্রিফাইস করা লাগবে, কিছু লাভও আছে। সামুদ জাতি বলল, লাভটা কি তাহলে? সালেহ আলাইহিস সালাম বললেন, এই যে একদিন তোমরা পানি না খেয়ে থাকবা, এই দিন এই উটনি এত বেশি দুধ দেবে, সামুদ জাতির সকল লোকেরা তার দুধ খেয়ে থাকবে এবং তারা জমাও রাখতে পারবে এত দুধ। তারা এবার বললো, এবার ঠিক আছে, তাহলে সমস্যা নেই, পানি না পেলে দুধ তো পাচ্ছি, সমস্যা কি? কিছু ত্যাগ করলে কিছু ভোগ তো পাচ্ছি। তারা বললো, সমস্যা নেই, কিন্তু সুখে থাকলে ভূতে গেলাই। সুখ বেশি দিন গেল না, তারা এবার সিদ্ধান্ত নিল, এটা হয় নাকি? সালেহ আমাদেরকে বলল, একদিন পানি না খেয়ে থাকতে হবে, গবাদি পশুগুলো পানি না খেয়ে থাকবে, এটা হয় নাকি? এটা কষ্টকর হয়ে যায়। তারা এবার সিদ্ধান্ত নিল, এই উটনিকে হত্যা করে ফেলবে। আল্লাহর পক্ষ থেকে পাঠানো উটনি তারা হত্যা করে ফেলবে। কিন্তু ভয়ও পায়, যেহেতু নিজের চোখে দেখছে পাথর ফেটে উটনি বার হয়েছে, আল্লাহর উটনি, আল্লাহর ক্ষতি করতে চায়, আবার ভয়ও পায়। তারা একটা চক্রান্ত করলো, তারা 2 জন নারী ভাড়া করলো। কি ভাড়া করলো?
দুইজন সুন্দরী নারী ভাড়া করলো, দুইজন ফিতনাবাজ নারী ভাড়া করলো। তাদেরকে বললো তোমরা দুইজন যুবকের সাথে সম্পর্ক করবা। কি করবা? দুইজন যুবকের সাথে সম্পর্ক করবা, কনফিউজ করবা, তারা যেন এই উটটি তারে হত্যা করে। তাই করলো, দুইজন নারী ভাড়া করলো, সুন্দরী নারী। তারা বলে দিল তাদের হত্যা করার জন্য যদি তোমাদের সতীত্ব দেওয়া লাগে, তোমাদের যৌবন দেওয়া লাগে, দিয়ে দিবা। তারপরে যেন যুবক দুইটা হত্যা করে। দুই যুবক এই নারীর ফিতনায় পড়ে ওই উটনি তারে হত্যা করলো। বলে নাউজুবিল্লাহ। আজও দেখবে আমাদের সমাজে বহু ফিতনাবাজ নারী আছে, আমার যুবক ভাইদের ফুলের মতো পবিত্র চরিত্রকে নষ্ট করতেছে। বলেন ঠিক কিনা? সালেহ আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমরা উটনি হত্যা করে ফেলছো, তোমাদের আগে সাবধান করে দিয়েছি, খবরদার খবরদার, না না, এই উটনি তারে হত্যা করবা না। হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এটা আল্লাহর পক্ষ হতে উটনি, আল্লাহর উটনি, তোমরা হত্যা করবা না। যেহেতু তোমরা হত্যা করে ফেলছো, তোমাদের উপর গজব আসবে। আগামী 3 দিনের মধ্যে গজব আসবে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে গজব আসবে। তারা বলল গজবের আলামত কি? সালেহ আলাইহিস সালাম বললেন, 1 নম্বর আলামত, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, হলুদ বর্ণের হবে। কি বর্ণ? হলুদ বর্ণ। দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণের হয়ে যাবে। তৃতীয় দিন তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণের হয়ে যাবে, কালো বর্ণের হয়ে যাবে। 1, 2, 3 আলামত আসা শুরু করলো। তারা এবার ভয় পেয়ে গেল। দেখেন, ভয় পাওয়ার পর যদি তওবা করতো, ইস্তিগফার করতো, মাফ করে দিতেন একজন তিনিকে। কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে এবার তাদের দলের 9 জন ব্যক্তি মিলে, 9 জন নেতা মিলে সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে গেল। হত্যা করতে যাওয়ার পথিমধ্যে আসমান থেকে প্রস্তার মেরে তাদেরকে ধ্বংস করে দিলেন একজন তিনিকে। আল্লাহ বললেন, ওগো নবী সালেহ, আপনার জাতি সামুদ জাতি আর সাবধান হবে না, তারা সংশোধন হবে না। ওগো নবী সালেহ, আপনি এলাকা ছেড়ে চলে যান, কারণ 4র্থ দিন বড় গজব আসবে। সালেহ আলাইহিস সালাম তাই করলেন, এলাকা ছেড়ে চলে গেলেন, ইমানদার লোকদেরকে নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ তাআলা বড় গজব দেয়। আল্লাহ তাআলা এমন ভূমিকম্প দিলেন, এমন ভূমিকম্প দিলেন, ওই ভূমিকম্পের ফলে সকল কাফির মুশরিক বিদআতীদেরকে ধ্বংস করে দিয়েছেন একদিনই তিনিকে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন ভূমিকম্পের মাধ্যমে। মূল বয়ান আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা। তারা আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার আচরণ করছে, শিরিক করছে, কুফর করছে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে একে ধ্বংস করে দিয়ে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে, কোনো চিহ্ন রাখিনি।